মনেরে বুঝাও রে মন, একদিন যে বাড়ির দরজা দিয়া নতুন বউ হইয়া রঙিন শাড়ি পইরা ঢুকছিল রে মা, আমার এমন একটা দিন আসবে রে মা, ওই একই বাড়ির দরজা দিয়া সাদা শাড়ি পইরা ওই চার পায়ার পালকিতে উঠা ওই যে কবরের দিকে তোমারে নিয়ে রওনা দিবে রে মা, তোমার ছেলেটা মা মা বলে চিৎকার মারবে, তোমার মেয়েটা মা মা বলে চিৎকার মারবে, রাখতে কিন্তু কেউ পারবে না। ও যুবক, সবাই কান্দে, তোমার চোখে পানি নাই। ডানে বামে সবাই জাহান্নামের ভয়ে কান্দে, তোমার চোখে পানি আসে না। গুনাহ করতে করতে অন্তরটা কি পাথর হয়ে গেল? ডানে বামে মুরব্বীরা কান্দে, আমি বড় পাপী রে মাওলা, আমি বড় হতভাগা রে মালিক, আমার গুনাহ করতে করতে আমার অন্তর পাথর হয়ে গেছে। ও দয়ার আল্লাহ, তুমি যদি ঘাড় ধাক্কা দিয়া তারা উঠাও, আমি কার কাছে যাব? কে আমাদেরকে বান্দা বইলা ডাক দিব রে আল্লাহ? আমরা তো তোমার সারা কারো ইবাদত করি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। ফিরায়ও না রে মাওলা। বাবারা ছেলেরা কান্দে, মাহারা ছেলেরা কান্দে। আল্লাহ তাকায় দেখো না, বাবারা ছেলেগুলা কেমনে কান্দে। আল্লাহ, ও আল্লাহ, তাদের বাবারে তুমি মাফ কইরা দাও আল্লাহ, তাদের মায়েরে তুমি মাফ কইরা দাও আল্লাহ। ও আল্লাহ, আমাদের বাবা সাইয়েদনা আদম 360 বছর কাঁদছে, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া পইরা আমাদের বাবাই কাঁদছে। আজকে তার ছেলেরাও এই দোয়া পইরা কান্দে। মাওলা, বাবারে মাফ করলে ছেলেরা কি অপরাধ করলো আল্লাহ? ও আল্লাহ, বনি আদমরে তাড়া দিও না, আদমের সন্তানগুলারে ফিরে দিও না। ও আল্লাহ, আমরা তোমার নবীর উম্মত, আমরা তোমার বন্ধুর উম্মত, আমরা তোমার হাবিবের উম্মত। তোমার নবী আমাদের জন্য কাঁদছে আল্লাহ। ও আল্লাহ, তোমার নবী এখনো আমাদের জন্য কাঁদে। ও আল্লাহ, তোমার নবীর উম্মত আমরা ফিরেও না, তারা দিও না রে মাওলা, তারা দিও না আল্লাহ। আমাদের গুনাহগুলা তুমি মাফ কইরা দাও। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, গুনার বোঝা মাথায় নিয়া কান্দেছি। ইয়া আল্লাহ তাকা দেখো, ইয়া আল্লাহ তাকা দেখো। আল্লাহ, আমাদের সবাইরে তোমার কোলে টাইনা লও। আল্লাহ, রহমতের কোলে টাইনা লও। আল্লাহ, আমাদের রহমতের কোলে টাইনা লও। আল্লাহ, তুমি ঘাড় ধাক্কা দিলে আমাদের কেউ ফিরাইতে পারবো না, আমাদের ঘাড় ধাক্কা দিও না আল্লাহ। আল্লাহ, গুনাহ করছি, স্বীকার করলাম আল্লাহ, আমাদের মতো পাপী পৃথিবীতে কেউ নাই, আমাদের মতো গুনাহগার কেউ নাই আল্লাহ। জমিনের উপরে আমরাই সবচেয়ে বড় গুনাহগার আল্লাহ, জমিনের উপরে আমরাই সবচেয়ে বড় পাপী আল্লাহ। ফিরা দিও না আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবারে মাফ করো আল্লাহ। এতিমদের চোখের পানি কেমনে ফিরাইবা? তোমার কত চোখের পানি দরকার আল্লাহ। এই সুবাদার দিকে তাকায় দেখো মাওলা, এরা চিৎকার মাইরা মাইরা কাঁদতেছে আল্লাহ। আল্লাহ, এই নাবালেগ বাচ্চাগুলা, ওরা জান্নাত জাহান্নামের কি বুঝে? এই বাচ্চাগুলা কান্দে মাওলা। আল্লাহ, 5-6 বছরের বাচ্চারা কান্দে, 10 বছরের বাচ্চাগুলা কান্দে আল্লাহ। তালিবুল ইলমরা কান্দে, হাফেজে কোরআনেরা কান্দে আল্লাহ। আল্লাহ, হাজিরা
কান্দে আল্লাহ, যেই হাসিদের হাত দুইটা তোমার ঘরে লাগছে আল্লাহ, ও আল্লাহ এই হাসিদের দিকে তাকায় আমাদের মাফ কইরা দাও আল্লাহ, নাবালেকদের দিকে তাকায় মাফ কইরা দাও আল্লাহ, হাফেজদের দিকে তাকায় মাফ কইরা দাও আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকায় মাফ কইরা দাও আল্লাহ। ও আল্লাহ এই সুবাদটা পূর্ব পাড়া সবাইরে কবুল করে নাও আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দাও, মা বোনদেরকে আবেদা সলেহা বানায় দাও, বাসা বাড়িতে বইসা আবার মা বোনেরাও কান্দে। আমি জানি না কোন মায়ের মনে কি ব্যথা রে মা, হয়তো অনেক মা স্বামী হারাইছে, অনেক মা সন্তান হারায় কান্দে, হয়তো অনেক মা সন্তান হয় না কান্দে রে আল্লাহ, যাদের সন্তান হয় না একটা নেককার সন্তান দিয়া দাও আল্লাহ। অনেক ভাইয়ের ব্যবসার অবস্থা ভালো না রে আল্লাহ, আমার ভাইদের ব্যবসার অবস্থা ভালো করে দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও আল্লাহ, যারা কৃষি ফসল করে ফসলে বরকত দিয়া দাও। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে দোয়া চাইছে, আমার প্রবাসী ভাইরা দোয়া চাইছে রে মালিক, প্রবাসী ভাইদের কবুল করে নাও। সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, সৌদি থেকে, আমেরিকা থেকে যারাই দোয়া চাইছে এদের সবাইরে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। একজন রেও ফিরা দিও না, একজন রেও তারা দিও না রে মাওলা আল্লাহ। এদের বাড়ি ঘরে আগুন লাগে নাই, এদের দোকানে আগুন লাগে নাই, এরপরে ওরা চিৎকার মাইরা মাইরা কান্দে আল্লাহ, কবুল করে নাও। সবাই আল্লাহরে ডাক দেন, আল্লাহ আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাকতে থাকো আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া আল্লাহ, তুমি কবুল করো সুবাদাবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে আল্লাহ, তুমি কবুল করো কেরানীগঞ্জবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। তুমি সারা বান্ধব নাই রে কবরে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ ফিরায়ও না, আল্লাহ ধারা দিও না জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
ঘুরাও না, ফিরাও না, তারা দিও না আল্লাহ, এদের সবাইরে তুমি কবুল করে নাও। গত বছর একসাথেই হয়তো মসজিদে এসেছিলেন, আজকে খবর নিয়ে দেখেন অনেকে দুনিয়ায় নাই। হিসাব নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, আপনার জোরের বন্ধু, জোরের ভাই আজকে দুনিয়ায় বাইচা নাই। গত বছর ছিল, এবছর নাই। এই মসজিদে গত বছর আমি বয়ান করেছিলাম, অনেক মুসল্লি এই জায়গায় বৈশা বয়ান শুনছে। আমার জানা মতে এদের মধ্য থেকে আজকে অনেকে ওই কবরে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক? এবছর 25 সালে আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন। আপনি যেই জায়গায় বসে আছেন এই একই জায়গায় আগামী বছর সবে বরাতে হয়তো আল্লাহর অন্য বান্দা বসবে। আমি যেই জায়গায় বসে বয়ান করতেছি একই জায়গায় হতে পারে আল্লাহর আরেক বান্দা এই জায়গায় বৈশা বয়ান করবে। আমি কবরে চলে যাব, আপনি কবরে চলে যাবেন। আজকেরই বসা, আজকেরই মসজিদে আসা যদি আমার আপনার জীবনের শেষ বসা হয়ে যায়, আমি মনে করতেছি যে এটাই মনে হয় আমার শেষ বয়ান, এটাই মনে হয় আমার আপনাদের সামনে শেষ কথা। আপনিও যদি ধারণা করেন যে আজকের বসা আমার জীবনের শেষ বসা, আজকের দোয়া আমার জীবনের শেষ দোয়া, এই নিয়ত কইরা আপনারা দিলটারে প্রস্তুত করেন, মাওলা হে জীবনে বহুত অন্যায় আর অপরাধ করছি, আজকে যেহেতু লাইলাতুল বরাতে আমারে মসজিদে নিয়ে আসছো, আল্লাহ আমার জীবনের মোড়টা ঘুরা, আমার জীবনের সব গুনাহ মাফ কইরা আমারে তোমার দামি বান্দা বানায় নাও। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ তুমি যেহেতু আজকের রাত্রে অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ কইরা দিবা। আল্লাহ আমি হতভাগা যদি আজকে আমি মাফ না পাই, আল্লাহ আমি হতভাগা কপাল পরা যদি আজকের এই বরাতের রাতেও তুমি আমারে মাফ না করো। আল্লাহ আমার বিশ্বাস তুমি আমারে ভালোবাসো, বিদায় মসজিদে আনছো। যদি ভালোই না বাসবা আমারে তুমি মসজিদে আনতা না, যদি ভালোই না বাসবা আমার দ্বারা সারা নামাজটা তুমি আদায় করাইতা না, যদি ভালোই না বাসবা আমি গুনাহগারের এই কপালটা তোমার কুদরতি কদমে লাগানোর সুযোগটা তুমি দিতা না। যেহেতু সুযোগ দিছো, আমি বুক ভরা আসামি আসছি, সুযোগ যেহেতু দিছো তুমি আমারে ক্ষমাও করবা, কারণ তোমার নাম গফফার। আল্লাহ দেও না আমাদেরকে মাফ কইরা। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? চাওয়ার মতো চাইলে আল্লাহর কাছে সবই পাওয়া যায়, তবে চাওয়াটা নির্ভেজাল চাওয়া হইতে হবে। এ চাওয়ার ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না, এ চাওয়ার ভিতরে কোনো পর্দা চলবে না। আমি আমার মালিকের কাছে চাই, কোনো গায়রুল্লাহর কাছে চাই না, পীরের কাছে চাই না, মাজারে চাই না, কবরে চাই না, চাইবো তো মালিকের কাছে চাইবো। আমার কি দরকার হাত গনি দে দে নেকু তৈয়ার হয়, চুনা মাঙ্গে উসসে তু বেজার হয়। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার মাওলা না চাইলে বেজার হয়। আল্লাহ দেওয়ার লাইগা রেডি, বান্দা তুই চা আমি দিব, না চাইলে আল্লাহ রাগ করে, কেন আমার কাছে চায় না? সুবহানাল্লাহ। এমন এক আল্লাহ আমরা পাইছি, এমন এক আল্লাহ আমাদের বানাইছে, এমন এক আল্লাহর বান্দা আমরা যে আল্লাহর কাছে না চাইলে রাগ করে। আমার বান্দার প্রয়োজন আমার কাছে কেন বলে না? আর আজকের এই রজনী সূর্যটা যখন ডুইবা গেছে, আমার নবীজি বলছে আমি বলি নাই, সূর্য যখন ডুইবা গেছে দুনিয়ার আসমানে আইসা নিজে বান্দারে ডাকতে থাকে, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরল্লাহ, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা, আল্লাহ মিন মুবতালিয়ান ফাউআফিয়া, আল্লাহ কাযা আল্লাহ কাযা, এইভাবে ডাকতে থাকে। কে আছো গুনাহগার আমারে বলো আমি ক্ষমা করব, কে আছো অভাবগ্রস্ত আমারে বলো অভাব দূর করব, কে আছো ঋণগ্রস্ত আমারে বলো ঋণ দূর করে দিব, কে আছো পেরেশানিতে আমারে বলো পেরেশানি দূর করে দিব, কে আছো অসুস্থ আমারে বলো তোমারে সুস্থ করে দিব। আরে ডাক্তার লাগবে না, কবিরাজ লাগবে না, আল্লাহ চাইলে এক গ্লাস পানির মাধ্যমে বান্দারে সুস্থ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ডাক্তার রোগ ধরতে পারে না, দুনিয়ার ডাক্তারের কাছে যতই পরীক্ষা নিরীক্ষা করে রোগ খুঁজা পায় না, কিন্তু অসুস্থতাও সারে না। দেখা যায় জমজমের এক গ্লাস পানি পান করছে, আমার আল্লাহ তারে পরিপূর্ণ সুস্থ বানায় গেছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। এজন্য বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস নিয়ে আশা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আশা এবং ভয় এই দুইটার মাঝামাঝি হলো ঈমান। আশাও থাকতে হবে যে আল্লাহ মনে হয় আমারে মাফ করব, আল্লাহ মনে হয় আমারে জান্নাত দিব। আবার ভয় থাকতে হবে এই পৃথিবীতে যদি একজন মানুষের আল্লাহ জাহান্নাম দেয়, সবাইরে জান্নাত দিব, একজনকে জাহান্নামে দিব, মনে হয় ওই নাফরমান হতভাগা আমি। এই সমাজের ভিতরে আজকে সবাইরে মাফ
কইরা দিব, একজনকে আল্লাহ মাফ করব না। মনে হয় ওই নাফরমানটা আমি মনে হয় পাপী, কারণ আমার মতো পাপী তো এই পৃথিবীতে কেউ নাই, আমার মতো গুনাহগার তো এই পৃথিবীতে কেউ নাই। মনে হয় আজকে রাত্রেও আল্লাহ আমারে মাফ করব না। আবার আশা করতে হবে না আল্লাহ আমারে মাফ করবে। আশা এবং ভয় দুইটার মাঝামাঝি হলো ঈমান। এজন্য আমাদের জান্নাতের আশাও করতে হবে, জাহান্নামের ভয়ও দিলে থাকতে হবে। কথা বলেন ঠিক কি? জাহান্নামের ভয়ে চোখের পানি জড়াইতে হবে, কারণ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না। দুনিয়ার ভিতরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা আইসা দমকল লাগায় এরপরে আগুন নিভানোর চেষ্টা করে, 10টা 12টা 15টা ইউনিট কাজ করে। কেন? আগুন নিভানোর জন্য। আপনার আমার গুনার কারণেও জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই আগুন নিভাইতে চাইলে পুরা বুড়িগঙ্গার পানি দিলেও কাজ হবে না। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, আরিয়ালখা, মধুমতি নদীর পানিতে কাজ হবে না। চোখের পানি লাগবে, চোখের পানি। বান্দা যখন চোখের পানি লেবুর রসের মতো ছেড়ে দেয়, আমার আল্লাহ বান্দার এই চোখের পানিগুলা কুদরতি রুমাল দিয়া সংরক্ষণ করে রাখে। ময়দানে মাশারে এ বান্দার চোখের পানিগুলো আল্লাহ তার হাবিবের হাতে দিবে। যেই মুহূর্তে পুরা ময়দান থরথর করে কাঁপতে থাকবে, সূর্য থাকবে মাথার কাছে, পায়ের নিচের ঠান্ডা মাটির জমি, এটা থাকবে তামার জমি, উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি। মানুষের এই মাথাগুলা টাস টাস করে মাথার বাটিটা ফেটে যাবে। বাপ যখন উতরায় এইরকম মগজগুলা টকবক টকবক করে উতরায় উতরায় পড়তে থাকবে। পুরা ময়দান স্তব্ধ। আমার আল্লাহ রহমানের সাইনবোর্ড সরায়া কহারিয়াতের সাইনবোর্ড লাগায় দিব। পুরা ময়দান থর থর করে কাঁপতে থাকবে। এই দৃশ্যটা দেখা বাবা আদম সিজদায় পড়ে চিৎকার মারতে থাকবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আদমে সানি যাকে বলা হয়, নূহ নবী, সেও বলবে ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আজকে আমারে বাঁচাও। সমস্ত নবীরা, আরে নবীরা উম্মতের খবরই নাই। উম্মত কোথায় আর নবীরা কোথায়? সবাই একটা জিকির করবে, পীর কোথায় আর মুরিদেরা কোথায়? আজকে যারা পীরের হাতে হাত দিয়ে অনেকে ভাবে আমার পীর আমারে জান্নাতে নিয়ে যাইবো, আরে পীরেরই তো খবর থাকবে না। পীর বলবে ইয়া রাব নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কোথায় পীর আর কোথায় মুরিদ? কোথায় উম্মত আর কোথায় নবীরা? কোথায় নেতারা আর কোথায় কর্মীরা? সবাই সবাই রে বুইলা একটা জিকির করবে, আল্লাহ আজকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সব নবীরা যখন একটা জিকির করবে, ময়দানে মাশারে একটা দরুদি পাওয়া যাবে, ভিন্ন একটা সুর মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার আদরের উম্মত গুলারে মাফ কর। আল্লাহ তখন বলবে হাবিব আমার আর কাঁদবেন না, জীবন ভর এই উম্মতের লাইগা কাঁদছেন। এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে, ময়দানে মাহশারেও কাঁদবে। আল্লাহ বলবে ইরফা ইয়া মুহাম্মদ, হাবিব আমার মাথাটা উঁচু করেন, ইশফা তুশাফা, আজকে সুপারিশ করবেন। যার জন্য আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ সাথে সাথে তারে মাফ করে জান্নাত দিয়ে দিই। ওই মুহূর্তে ময়দানে মাহশারের নবী আমার তাকায় দেখবে, আল্লাহ তাকায় দেখেন জাহান্নাম যেইভাবে আসতেছে গুরিম গুরিম আওয়াজ দিয়া। ওই একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে সূর্যের তাপ, তামার জমি। আল্লাহ কহারিয়াতের রূপ ধারণ করছে। পুরা ময়দানের অবস্থাটা কেমন একটা বার চিন্তা করে দেখেন, কল্পনাও করা যায় না, এত ভয়াবহ অবস্থা। ওই অবস্থায় কয়দিন দাঁড়ায় থাকবেন? 1 মাস 2 মাস? না না না, খামসিনা আলফাসানা, 50,000 বছর ওই অবস্থায় দাঁড়ায় থাকতে হবে। নবী বলবেন আল্লাহ ওইদিকে জাহান্নামের বিকট আওয়াজ, জাহান্নাম যেভাবে আসতেছে আমার উম্মত গুলারে তো গিলে ফেলবে। জাহান্নামের ঠোঁটের ভিতরে 70,000 আংটা লাগানো থাকবে, এক এক টানটায় 70,000 শিকল লাগানো থাকবে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা থাকবে। কোটি কোটি ফেরেশতা জাহান্নামে ধরে রাখতে পারবে না, গুরিম গুরিম আওয়াজ দিয়ে আসবে, মনে হয় যেন পুরা ময়দানটা তার পেটের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ বলবে হাবিব আমার চিন্তা করবেন না, আপনি মাথাটা উঁচু করেন, নবীর হাতে একটু পানি দিবে, যান পানিটা ছিটায় দেন। নবী আমার নিজের হাত দিয়া ওই পানিটা জাহান্নামের গায়ে যখন ছিটা মারবে, গুড় গুড় করে স্বেচ্ছায় জাহান্নাম পিছনে চলে যাবে।
নবী আমার সিজদায় পড়ে বলবে মালিক এখন কুদরতের পানি, এটা কি আবে হায়াত না জমজম? আল্লাহ বলবেন না না, এটা আবে হায়াত না জমজমের পানিও না, তাহলে কিসের পানি দিলেন? যেই জাহান্নাম রে কোটি কোটি ফেরেশতা ধইরা রাখতে পারে না, শিকল লাগাও মানাইতে পারে না, সামান্য পানি সিটা লাগলো স্বেচ্ছায় চইলা গেল। আল্লাহ বলবে হাবিব আমার এই পানিগুলা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার বান্দারা যখন গুনাহ করছে, আমার এই জাহান্নামের ভয়ে আমার সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, এই ভয়ে চোখের গরম পানি ছেড়ে দিছে। হাবিব আমার আমি আল্লাহ তাদের চোখের পানিগুলা কুদরতি রুমাল দিয়া সংরক্ষণ করছি, আজকে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাবো। এজন্য বলবো যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বাজানেরা, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, চোখের পানি লাগবে, চোখের পানি। মনটারে দিলটারে প্রস্তুত করেন। গুনার বোঝা নিয়ে আজকের মসজিদে আসছি। মাওলা হে, যেহেতু মসজিদে আপনি আনছেন, আমি আসতে পারি নাই, আমার এই ক্ষমতা নাই যে আমি মসজিদে ঢুকবো, এই ক্ষমতা আমার নাই, আপনি আমারে ঢুকাইছেন। আল্লাহ আপনি যেহেতু মসজিদে নিয়ে আসছেন, আমার গুনাহ এই জায়গায় আইনা পবিত্র কইরা আমারে পুত পবিত্র বানা এরপরে বাসায় ফিরাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ মাফ করবে, ইনশাআল্লাহ আশা রাখতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর কাছে আজকের এই রাত্রে ক্ষমা চাইতে হবে, কারণ আজকের এই রাতে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ করে দিবে। যদি আপনি আর আমি মাফ না পাই, আপনার আমার মতো হতভাগা এই পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহর নবী রাতের অন্ধকারে বিছানা থেকে উইঠা চইলা গেছে। আম্মা জান আয়েশা চোখটা খুইলা দেখে নবী আমার পাশে নাই, কোথায় গেল? আম্মা জান আয়েশা নবীরে খুঁজার লাইগা অন্যান্য বিবিদের ঘরে খবর নেয় যে আমার সাথে আবার বেইনসাফি হয় কিনা, অন্য কোনো বিবির ঘরে গেছে কিনা, খবর নিয়ে দেখে কারো ঘরে যায় নাই। খুঁজতে খুঁজতে যায় দেখে জান্নাতুল বাকি গুরুস্থানের সামনে দাঁড়ায় হাতটা উঠায়া এই উম্মতের জন্য চোখের পানি ঝরায়। আম্মা জান আয়েশারে দেখা নবীজি বললেন, আয়েশা তুমি কি ভেবেছো তোমার সাথে বেইনসাফি করব? না না ও আয়েশা, আজকের এই রজনী নিসফে শাবান, শাবানের মধ্য রজনী, এর রজনীতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আয়েশা বান্দারে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, আমারে বলো আমি ক্ষমা করব। আয়েশা আমি কেমনে শুয়ে থাকি? একদিন আম্মা জান আয়েশা তো প্রশ্ন করে বসলেন, নবীজি আমরা আপনার বিবি, পুরাটা রাত্র কি আপনি আমাদেরকে কখনো দিবেন না? নবীজি বললেন, আয়েশা দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের ঘরে চইলা যায়, আমার আল্লাহ তো ঘুমায় না, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম, আমার আল্লাহ ঘুমায় না, জিমানিও দেয় না। ও আয়েশা আমার আল্লাহ তখন আমারে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বল মুড়ি দিনওয়ালা নবী ওঠেন গো নবী ওঠেন, আর ঘুমাবেন না। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অর্ধেক রাত ঘুমাবেন, অর্ধেক রাত আমি রবের কুদরতি কদমে সেজদা দিবেন। নবী আমার বলে, আয়েশা আমার মাওলা যদি আমারে ডাকে আমি কেমনে শুয়ে থাকি? আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমার নবী যে পুরাটা রাত আমাদেরকে দিত না, হাত দুইটা উঠায়া শুধু কান্না করতো, মাঝে মধ্যে পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান লাগায় শুনতাম আমার জন্য কাঁদেনি নাকি তার বিবি খাদিজার জন্য কাঁদে? এত কান্নাকাটি কার জন্য করে? নাকি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কাঁদে? আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী আমার জন্য কাঁদে না, কোনো বিবির জন্য কাঁদে না, মেয়ের কথাও বলে না, হাসান হুসাইনের কথাও বলে না, হাতটা উঠাইলে শুধু উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, এদের তুমি মাফ না করলে এদের কি উপায় হবে? আল্লাহ আমার উম্মত গুলারে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। তাহলে আজকের এই রজনী যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন, আশা করা যায় আজকের এই রজনীতে আপনাকে আমাকেও আল্লাহ মাফ করবে। তো দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে নিয়ত করছি সারা রাত জাগবো, সারা রাত জেগে ইবাদত করব। যেহেতু আল্লাহ বান্দারে ডাকে সারা রাত জাগার জন্য, সমষ্টিগতভাবে ইবাদত এটার কোনো বিধান নাই। আমরা ব্যক্তিগতভাবে ইনফিরাদিভাবে আমরা ঘরের ভিতরেও আমল করতে পারবো, ঘরের ভিতরেও নামাজ পড়তে পারবো। নবীজি বলছে
যখন নিসফে শাবান এসে যায় তোমরা রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো, দিনের বেলা সিয়াম পালন করো। রাতে হবে নামাজ, দিনে হবে রোজা। দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা নামাজ আদায় করো। এখন আমরা রাতের বেলা নামাজ পড়বো। প্রশ্ন আসতে পারে, হুজুর কিভাবে পড়বো? আমি তো জানি না। আপনি দুই রাকাত করে নফল নামাজ যত রাকাত মনে চায় পড়তে পারবেন, দুই রাকাত করে পড়বেন। নফলের নিয়ত করে, তাহাজ্জুদের নিয়ত করে আপনি পড়তে পারবেন। যেই সূরাটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে ওই সূরা দিয়ে আপনি পড়বেন। যদি দুইটা সূরাই আপনি পারেন, ওই দুইটা দিয়ে সব নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনার কাছে সহজ ভালো যেটা লাগে, যেই সূরাটা আমার কাছে সহজ মনে হয় ওই সূরা দিয়ে দুই রাকাত করে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এখন যারা সারা রাত জাগতে চান তাদের জন্য, যে হুজুর আমি তো সারা রাত জাগতে চাই, তাহলে দাঁড়ায় দাঁড়ায় এক লাগাতার নামাজ পড়লে আপনার ক্লান্তি চলে আসবে, ঘুম ঘুম ভাব চলে আসবে। এজন্য কিছু সময় নামাজ পড়বেন, কিছু সময় কোরআন পড়বেন, কিছু সময় জিকির করবেন, কিছু সময় ইস্তেগফার করবেন, কিছু সময় নবীর উপরে নবীর মোহাব্বতে দুরূদ পড়বেন। ইবাদত পরিবর্তন হবে, ইবাদতের স্বাদ বাড়বে, ভিন্ন ভিন্ন মজা লাগবে। কিছু সময় নামাজ পড়লেন, এরপরে তেলাওয়াত করলেন, কেননা নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আরো জোরে বলেন, নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত করবেন। রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস। রমজান মাসে তো কোরআন তেলাওয়াত করবেন, তো এখন থেকে ইনশাআল্লাহ শুরু করে দেন। বেশি বেশি কোরআন পড়বেন, নবীর মোহাব্বতে পইরা বেশি বেশি দুরূদ পড়বেন। যে দুরূদ পড়ে তার চেহারা আল্লাহ সুন্দর করে দেন। আর জোরে বলেন। মহিলা মা বোন যারা বয়ান শুনছেন, আপনাদের পার্লারে যাইতে হবে না, ওযু করবেন, বেশি বেশি দুরূদ পড়বেন, নামাজ পড়বেন, ওযুর পানিতে আল্লাহ চেহারা সুন্দর করে দিবেন। এজন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে। নবীর মোহাব্বতে পইরা বেশি বেশি দুরূদ পড়লে চেহারা সুন্দর হয়। নবীর মোহাব্বতে পইরা বেশি বেশি দুরূদ পড়লে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, তার মর্যাদাকে বুলন্দ করে। শুধু তাই না, আমার আল্লাহ তার উপর থেকে গুনাহ মাফ কইরা আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে। যে বেশি বেশি নবীর মোহাব্বতে দুরূদ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যোগে নবীজিরে দেখায় দেয়। আর একবার যে ইমানের হালতে নবীর স্বপ্ন দেখবে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আরো জোরে বলেন। তাহলে নবীর মোহাব্বতে দুরূদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাই অনেক বাইরে আসছে, জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে আপনি একটু সামনে কাছাকাছি আসেন, একটু কাছাকাছি আসেন। মাশাআল্লাহ, একটু কাছাকাছি চলে আসেন। আমার ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। আল্লাহর অনেক বান্দারা আসছে, জায়গা হচ্ছে না, আরো আল্লাহর বান্দারা আসতেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু কাছাকাছি চলে আসেন। বাম পাশে জায়গা আছে ভাই, আপনারা চাইলে বাম পাশে ঢুকতে পারেন। সবাই মেহেরবানি করে বসে পড়ি, আমরা কাছাকাছি চলে আসি সবাই। মাশাআল্লাহ, কারো সামনে জায়গা খালি থাকবেন। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মোহাব্বতে ভালোবাসা আল্লাহর একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আজকের এই রজনী গুনাহ মাপের রজনী, আজকের এই রজনী ভাগ্য রজনী। আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। আমার আল্লাহ চাইলে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আগামী 1 বছর আপনি কি খাবেন, আপনার রিজিকের বাজেট আজকে পাস হবে। আজকে বাজেট পাসের দিবস। আল্লাহর কাছে বাজেটটা পাস করায় নেবেন। আগামী 1 বছর আদম সন্তান কারা কারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, তাদের নামের তালিকাটা আজকে বাজেট পাস হবে। জানি না আজকের ওই তালিকায় কার নামটা যেন ঢুইকা যাবে, যে আগামী 1 বছর ওই বান্দার ভিতরে দুনিয়া থেকে চইলা যাবে। দুনিয়ার ভিতরে যত আদম সন্তান আসবে, তাদের একটা নামের তালিকা, তাদের একটা লিস্ট আমার আল্লাহ আজকের এই বাজেটে পাস করবে। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহর কাছে চোখের পানি দেয়া বলবেন, মাওলা হে, যদি এই বছর আজকের এই বসা আমার জীবনের শেষ বসা হয়ে যায়, এবছরের শবে বরাত আমার জীবনের শেষ শবে বরাত যদি হয়ে যায়, আল্লাহ আজকে আপনি আমারে গুনাহ নিয়ে বাড়িতে ফিরায় না। যেই বাড়ি থেকে আমি আসছি, বাসা থেকে বের হয়েছি, মসজিদে যেহেতু ঢুকছি, আমারে পবিত্র বানাই এরপরে বাড়িতে নিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? গুনাহগার বান্দার ডাকটা আমার আল্লাহ কত বেশি পছন্দ করে, কত তাড়াতাড়ি কবুল করে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদেরকে আমি দিব। গুনাহগার বান্দার ডাক আল্লাহ ফিরায় না, গুনাহগার বান্দার ডাক আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। কেন? এটা আমার হারানো বান্দা। হারানো বান্দা যদি আমার রাস্তায় ফিরে আসে, জীবনের ইউটার্নটা ঘুরায় নেয়। যুবক ভাইরা, 20 বছর 30 বছর চইলা গেছে, 40 বছর চইলা গেছে, এই উম্মত গড় হায়াত পাবে 60 থেকে 70 বছর। নবীজি বলছে আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। যাদের 50 বছর কাইটা গেছে, হিসাব মিলায় নেন, জীবনের 50 বছর তো চইলাই গেল, 60 বছর তো চইলাই গেল, 30 বছর তো চইলাই গেল। গড় হায়াত পাইলে তো অর্ধেক আমার শেষ হয়ে গেছে। গড় হায়াত পাইলেও 4 ভাগ 3 ভাগের 2 ভাগ চইলা গেছে। আমার এক পা তো কবরে, আমি কয়দিন বাঁচবো? আর যে কোনো মুহূর্তে তো আজরাইল চলে আসতে পারে। এজন্য চোখের পানি দিয়ে বলবেন, আল্লাহ আমারে গুনাহগার তুমি আর বানায়ও না। আল্লাহ, গুনাহ যেহেতু হয়েই গেছে, আজকে আমি মাপ চাইতেছি, আর গুনাহটা আমি করব না, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আমি ইউটার্নটা ঘুরায় নিলাম, জীবনের ইউটার্ন। তুমি ভুল রাস্তায় চলতেছিলে, ইউটার্নটা ঘুরায় নিলে রাস্তা সঠিক হয়ে যাবে। 30 বছর নামাজ পড়ো নাই, এখানে এমনও যুবক থাকতে পারো কখনো তুমি মসজিদে আসো নাই, হয়তো 2-1টা জুমা পড়ো, এমনও যুবক এখানে থাকতে পারে। আমার বিশ্বাস হয়তো ঈদের সময় মসজিদে আসে আর সারা বছর মসজিদে আসে না। এমনও যদি কোনো আল্লাহ পাকের বান্দা থাকো, আজকে যদি তুমি খাঁটি দিলে তওবা করো, আল্লাহ আজকের পরে আর আমি নামাজ ছাড়বো না, আল্লাহ আজকের পরে আর আমি জীবনের রোজা ছাড়বো না। 30টা বছর রমজানের রোজা আমার কাইটা গেছে, আমি রাখতে পারি নাই, আল্লাহ হেলায় খেলায় কাটায় দিছি, আপনার ফরজ হুকুম আমি পালন করি নাই। আজকে সাচ্চা পাক্কা ওয়াদা করলাম, এই বছর রমজানের রোজা শুরু করব, জীবনে যত বছর বাঁচবো কোনো বছর আর রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা ইরাদা, যদি পাক্কা ইরাদা করতে পারেন, আমার আল্লাহ আপনার আমল নামায় নেক লেখা শুরু কইরা দিব ফেরেশতারা। কিন্তু বান্দা গুনাহের নিয়ত করে, আপনি আর আমি অনেক সময় গুনাহের প্ল্যান প্রোগ্রাম করি যে আগামীকাল আমরা এই গুনাহটা করব, প্ল্যান হইছে, এরপরও কিন্তু ফেরেশতা লেখে না যে বান্দা গুনার প্ল্যান করছে। আল্লাহ সবই জানে, এরপরও লেখে না। ফেরেশতা লিখতে চাইলে আল্লাহ ডামকাদের ফেরেশতা যে নেকি লিখে আর বামকাদের ফেরেশতা যে গুনাহ লিখে। ওই যখন বান্দা নিয়ত করছে গুনাহ করবে, বামকাদের ফেরেশতা লিখতে চায়, ডামকাদের ফেরেশতা কলম ধইরা বসে, খবরদার লিখবি না। কেন লিখবো না? বলে এই বান্দা তো এখনো গুনাহ করে নাই, গুনাহ যখন করব তারপরে লিখবি। বলে সে তো প্ল্যান করছে, তার প্ল্যান ফাইনাল, গুনাহ হবেই। বলে না, এখনো গুনাহ হয় নাই, গুনাহ করবে তারপরে তারপরে গুনাহ লিখবি, এর আগে লিখবি না। বলে তুমি তো লেখো, তুমি তো নেক আমলের নিয়ত করলে নেক লেখা শুরু করো। বলে আল্লাহ আমারে পাওয়ার দিছে, আল্লাহ বান্দারে বড় ভালোবাসে। বান্দা নেক আমলের নিয়ত করতে দেরি, সওয়াব লিখতে দেরি করে না। এজন্য নবী হাদিসের ভিতরে বুখারীতে প্রথম হাদিস আনছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী নবীর এই হাদিসটা বুখারীর প্রথম উল্লেখ করছে। কেন? বলে বান্দা সব আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি সাচ্চা এবং পাক্কা থাকে যে এই বছর রমজান থেকে আমি জীবনে আর রোজা ছাড়বো না, আপনি নিয়ত কইরা যদি মারাও যান, আপনি মারা গেল আমল নামায় আল্লাহ নেকি উঠায় আপনার নিয়তের ভিতরে কোনো বেজাল ছিল না। আর বান্দা গুনার নিয়ত করলে আল্লাহ গুনাহ লেখায় না, বলে গুনাহ হওয়ার পরে গুনাহ লেখে। এ নিয়ত করলেই আল্লাহ গুনাহ লেখে না। এজন্য আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, অবশ্যই আল্লাহ মাফ করবে, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ ক্ষমা করবে বিদায় আমাদের মসজিদে আনছে, আমাদের দ্বারা ইশারের নামাজটা আদায় করাইছে। ক্ষমা করবে বিদায় আমার মতো নালায়েকের কপালটা তার কুদরতি কদমে লাগাইছে। আরে আমার চাইতে ভালো মানুষ, আমার চাইতে দামি মানুষ, আমার চাইতে বহু বুদ্ধিজীবী সমাজের চিপায় চাপায় ঘুরতেছে, ওরা মসজিদে আসতে পারে নাই। কেন? ওরা আল্লাহ কবুল করে নাই। ও বুদ্ধি থাকতে পারে, বুদ্ধি থাকলে ওর বুদ্ধি ওর মসজিদে আনতে পারে নাই। ওর বুদ্ধি থাকলেও ওর বুদ্ধি আল্লাহর কদম কুদরতি কদমে ওর কপালটা লাগানোর সুযোগ আল্লাহ দেয় নাই। ওর ক্ষমতা আছে, শক্তি আছে, যৌবন আছে, কিন্তু ওর শক্তি ওরে কষ্ট কইরা হাতায় মসজিদে আনে নাই। আমারে তুমি আনছো, তুমি যেহেতু আনছো আমারে মাফ কইরা এই বাড়িতে নিবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
গুনাহগার বান্দার ডাক আল্লাহ কত তাড়াতাড়ি কবুল করে, এটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো যে আল্লাহ পাক গুনাহগারের ডাক কত তাড়াতাড়ি কবুল করে। হযরত ওমর, যার নাম আপনারা সবাই শুনছেন, যে ওমর সম্পর্কে নবীজি বলছেন ওয়াশাদহুম ফি আমরিল্লাহিল ওমর, আমার ওমর হলো আল্লাহর হুকুমের ব্যাপারে কঠোর। ওমর এমন কঠোর, উদাহরণ দিলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। বদরের যুদ্ধের ময়দান থেকে 70 জন বেঈমানকে বন্দী করছিল মুসলমানরা। 70 জন তো জাহান্নামের আসামি হয়েছে, জাহান্নামের টিকিট ধরায়া জাহান্নামে পাঠায়া দিয়েছে, আর 70 জনকে বন্দী করছে। নবী আমার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, সাহাবীরা আপনারা পরামর্শ দেন বন্দীদের ব্যাপারে, ওদেরকে আমরা কি করব? এক একজন এক এক পরামর্শ। ওমর দাঁড়ায় বলে, নবীজি যাদেরকে আমরা বন্দী করছি এরা তো সবাই আমাদের আত্মীয় স্বজন, কারণ বদরের যুদ্ধটা এমন একটা যুদ্ধ হয়েছে, নবীজি তো আশঙ্কা ছিলেন, কারণ যুদ্ধটা এমন যুদ্ধ, বাপ ছেলের বিরুদ্ধে তরবারি ধরবো, ভাই ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরবো, চাচা ভাতিজার বিরুদ্ধে তরবারি ধরবো, বন্ধু বন্ধুর বিরুদ্ধে তরবারি ধরবো। একই মায়ের পেটের দুইটা সন্তান, আপন দুইটা ভাই, এক ভাই ঈমান আনছে আর এক ভাই আবু জেহেলের পক্ষে, এক ভাই নবীর পক্ষে, এক ভাই আবু জেহেলের পক্ষে, ভাই ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরবো। এজন্য নবী বেশি কেঁদেছিলেন যে আল্লাহ আমি তো আশঙ্কা করতেছি ময়দানে দাঁড়ায় যদি ভাইয়ের চেহারার দিকে তাকায়া, ময়দানে দাঁড়ায় যদি চাচার চেহারার দিকে তাকায়া এরা যদি ভুইলা যায় তাহলে তো মুসলমানের পরাজয় হবে, আর পরাজয় হইলে এ পৃথিবীতে কোনো মুসলমান আর থাকবো না যে আপনার আল্লাহ বইলা ডাক দিব। ওমর বলে, নবীজি যে 70 জনকে বন্দী করছি, এই 70 জন তো আমাদের এই ভাই বেরাদার বাপ চাচা, একটা কাজ করেন, যার যে আত্মীয় তার হাতে উঠায় দেন, যার ভাই ভাই হাতে উঠায় দেন, যার চাচা বাতিজার হাতে উঠান, অথবা বাতিজারের চাচার হাতে উঠান, বাবারের সন্তানের হাতে উঠান, যার আত্মীয় তার হাতে দেন, নিজের হাতে সে গলাটা জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কেমন কঠোর দিলের অধিকারী ছিলেন হযরত ওমর। আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো ছাড় নাই। এ ওমর তো সে ওমর যে ওমর সম্পর্কে নবীজি বলছে আমার পরে যদি কেউ নবী হতো সে হতো হযরত ওমর। যে ওমরের জবানটা এমন জবান, যে ওমরের মুরজি মাফিক, যে ওমরের জবানের কথা অনুযায়ী আমার আল্লাহ পবিত্র কোরআনে বেশ কিছু আয়াত নাজিল করছে। ওমর যেইভাবে বলছে আল্লাহ ওইভাবে আয়াত নাজিল করে নবীরে জানায় দিয়েছে। ওমরের জবানটা এত দামি জবান, সেই ওমর রাস্তা দিয়ে ফজরের নামাজের পরে হাঁটতেছিলেন, হঠাৎ করে মদিনার চৌরাস্তায় একটা সুঠাম দেহের অধিকারী যুবকের চিৎকার দেখা, ওমর কঠিন দিলের মানুষ, সে ওমরের চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। ওই যুবকের চিৎকার আর আত্মনাদ দেখা ওমর দৌড়ায় যুবকের সামনে যায়, বলে, যুবক কেন তুমি কাঁদো, কান্নার কারণটা কি? যুবক হযরত ওমরে দেখা বলে, ওমর আমি কেন কাঁদি জানতে চাও? আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি অনেক বড় পাপ করছি। ওমর বলে, কি পাপ করছো আমারে বলো। যুবক বলে, তোমারে বলা যাবে না, কারণ যুবক জানে ওমর আল্লাহর হুকুমের ব্যাপারে কঠোর। ওমর যদি আমার পাপের কথা জানে আমার কল্লা উড়ায় দিব, আমারে দুনিয়া 1 মিনিটও বাঁচায় রাখবো না। ওমরের কাছে যুবক বলে, আপনার কাছে আমি বলবো না, তাহলে কার কাছে বলবা? বলে, আপনি একটু আমার রহমাতুল্লিল আলামিনের কাছে নিয়ে যান, নবীর কাছে নিয়ে যান। আমার নবী তো দয়ার সাগর, আমার নবী দয়ার নবী, উম্মতের দরদি নবী, নবীর কাছে নিয়ে যান, আমি আমার গুনার কথা নবীর কাছেই বলবো। হযরত ওমর যুবকের চোখের পানি দেখা ওমর আর সইতে পারে নাই। ওমর বলল, যুবক ঠিক আছে তুমি আমার সাথে চলো। এবার যুবকের হাতটা ধইরা ওমর মসজিদের নববীতে নিয়ে গেলেন। মসজিদের নববীতে নিয়া মসজিদের নববীর বাহিরে দাঁড় করাইয়া বলল, তুমি একটু দাঁড়াও, আমি নবীর রুমের ভিতরে যায় দেখি নবী কোন অবস্থায় আছে, নবীর সাথে কথা বলে আসি। ওমর রুমের ভিতরে যাইয়া নবীর সালাম দিয়া নবীর কাছে ঘটনা বললেন। নবী গো, একটা যুবক এমন ভাবে চিৎকার মারে গো নবী, ওই যুবকের কান্না দেখা আমিও সইতে পারি নাই গো নবী। আমার নবী বললেন, ওমর রে, তোমার চোখে যেহেতু পানি আমি বুঝতে পারছি, তাহলে যুবকটারে আমার কাছে নিয়ে আসো। এবার যুবকটারে নবীর কাছে নিয়ে যায়। নবীজি বললেন, যুবক তুমি এইভাবে কান্না করবা না, তুমি কান্নাটা বন্ধ করো, কি হয়েছে বলো। ওই যুবক কান্দে আর বলে, নবী গো